আসসালামু আলাইকুম। কাকরা গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান। আমি রাশিয়ার একজন পার্মানেন্ট রেসিডেন্স হোল্ডার। আমি রাশিয়াতে দীর্ঘ ৭ বছর যাবৎ বসবাস করতেছি এবং আমরা রাশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে কাজ করি। যারা ২০২৪ সালে সেপ্টেম্বর ইনটেকে, অক্টোবর ইনটেকে যারা এপ্লাই করছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন। আর যারা এখনো এপ্লাই করেন নাই তারা চাইলে আমাদের মাধ্যমে এপ্লাই করতে পারেন। আমাদের মাধ্যমে এপ্লাই করতে হলে আপনাকে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আমাদের অফিস ঢাকাতে ও সাভারে অবস্থিত। আপনি চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন। আমরা মূলত সরাসরি রাশিয়া থেকে অ্যাডমিশন করে থাকি এবং আমরা মূলত রাশিয়া থেকে একটি স্টুডেন্টকে গাইড করে থাকি তার কাজটা কমপ্লিট করার জন্য। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে স্টাডি গ্যাপ। যে কত বছরের স্টাডি গ্যাপ থাকলে আমি রাশিয়াতে আসতে পারবো অথবা স্টাডি গ্যাপটাকে আমি কিভাবে ফিল আপ করব অথবা স্টাডি গ্যাপ নিয়ে গেলে আমি কি মানে আমাকে ভার্সিটি কি অ্যাকসেপ্ট করবে কিনা? তো ১ম কথা হচ্ছে রাশিয়াতে স্টাডি গ্যাপটা এখানে বেশি একটা মানে সিরিয়াস মানে বেশি একটা মানে মানে ইম্পোর্টেন্স দেয় না স্টাডি গ্যাপটা যে আমি স্টাডি গ্যাপ হয়ে গেছে আপনি আসতে পারবেন না। বিষয়টা তা না। সেটা হচ্ছে রাশিয়াতে স্টাডি গ্যাপ আপনার কেন হইছে, কি কারণে স্টাডি গ্যাপটা হইছে, সেইটার ডকুমেন্টেশনটা আপনি যদি প্রোভাইড করতে পারেন, তাহলে আপনাকে ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে অথবা এম্বাসি আপনাকে ভিসাটা দিবে। ১ম কথা হচ্ছে কত বছর স্টাডি গ্যাপটা হলে আমি এপ্লাই করতে পারবো যে আমার স্টাডি গ্যাপটা হয়ে গেছে এত বছরের, এখন আমি এপ্লাই করতে পারবো কিনা? তো আমরা মূলত যাদের ৫ বছরের স্টাডি গ্যাপ আছে, ৫ বছরের স্টাডি গ্যাপ আছে এই ধরনের ডকুমেন্টস আমরা নেই। ৪ বছরের স্টাডি গ্যাপ, ৩ বছরের, ২ বছরের, ১ বছরের, ৫ বছরের এগুলো আমরা নেই। এরপরে আমরা নিতে চাই না। কারণ হচ্ছে কি আপনি স্টাডি গ্যাপটা তো ফিল আপ করে দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ভিসাটা নাও দিতে পারে। তো এখন আমার করণীয় কি? যে আমার গ্যাপ আছে ৫ বছর স্টাডি গ্যাপ। আমি একটা প্রতিষ্ঠানে জব করছি বা আমি জব করি নাই। আমি ৫ বছর বেকার ছিলাম। এখন আমি যেতে চাচ্ছি রাশিয়াতে ভালো ফিউচারের জন্য, নিজের ক্যারিয়ারটা গড়ার জন্য, নিজে এস্টাবলিশ হওয়ার জন্য, নিজে পড়াশোনা কমপ্লিট করার জন্য, ব্যাচেলর বা মাস্টার্স করার জন্য। এখন আমি এটা কি করব? এখন প্রথমত হচ্ছে যে রাশিয়াতে স্টাডি গ্যাপটা ফিল আপ করার জন্য আপনার মাথায় ২ টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে আপনি যে ৫ বছরে আপনি যে পড়াশোনা যে করেন নাই, আপনি নিশ্চয়ই কিছু না কিছু করছেন। আপনি তো কোথাও জব করছেন বা ফ্রিল্যান্সিং করছেন অথবা বাবার ব্যবসায় বসছেন। আপনি কিছু না কিছু তো করছেনই। আপনি তো এমনি বসে খান নাই, তাই না? বা আপনি অনলাইনে কোনো কোর্স শিখছেন অথবা আপনি কোথাও কোনো ট্রেনিং করছেন। তো এই যে বিষয়গুলো আপনার যে সার্টিফিকেট গুলো যে আছে, আপনি কোথাও ট্রেনিং করছেন, কোথাও ডিপ্লোমা করছেন ২ বছরের অথবা আপনি কি বলে কোথাও ব্যবসা প্রতিষ্ঠানে বসছেন বা কোথাও আপনি চাকরি করছেন। এগুলার কিন্তু আপনার কাছে কিন্তু সার্টিফিকেট কিন্তু থাকবে। যদি নাও থাকে তাহলে আপনাকে সার্টিফিকেট গুলো ম্যানেজ করতে হবে যেইভাবে হোক। আর পাশাপাশি একটা ট্রিক হচ্ছে, সিম্পল একটা ট্রিক, সেটা হচ্ছে যাদের স্টাডি গ্যাপ আছে তারা একটা কাজ করতে পারেন। তারা কোন একটা প্রতিষ্ঠানের সাথে কথাবার্তা বলে তাদেরকে রিকোয়েস্ট করে যে আমার তো ৩ বছর স্টাডি গ্যাপ আছে। তো আমাকে আপনারা একটা পেপারস দিতে পারবেন কিনা যে আমি আপনাদের প্রতিষ্ঠানে একটা ট্রেনিং করছি। অথবা তাদের বসে আপনি দরকার হলে আপনি ভর্তি হলেন ১ মাসের জন্য। ভর্তি হলেন হয়তো একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার হতে পারে। সেখানে ভর্তি হয়ে বললেন যে, "ভাই আমি তো ১ মাসের কোর্স করতেছি। আমার একটা কাজ করেন। ১ মাসের কোর্সের জায়গায় আমারে আপনারা ৩ বছরের একটা সার্টিফিকেট দেন। আমি তো রাশিয়াতে যাবো। আমার এটা এডুকেশন গ্যাপটা ফিল আপ করার জন্য আমার জন্য হেল্পফুল হবে।" এরকম আইডিয়া আপনারা ব্যবহার করতে পারেন। অথবা আপনি কোন প্রতিষ্ঠানে জব করছেন, সেখান থেকে আপনাকে জব এক্সপেরিয়েন্স লেটারটা আপনাকে কালেক্ট করে আপনাকে এম্বাসিতে নিয়ে যেতে হবে। যাতে করে অ্যাম্বাসেডর আপনাকে কোয়েশ্চেন করার আগেই তাকে আপনি দেখাতে পারেন যে আমি এই ৩ বছর বা ৪ বছর ৫ বছর আমি এই প্রতিষ্ঠানে জব করছি এ বা আমি ব্যবসা করছি অথবা আমি বাবার ব্যবসা দেখছি অথবা আমি এখানে ট্রেনিং নিছি। এই যে তার প্রুফ। তখন সে আপনাকে কোয়েশ্চেন করবে না যে আপনি কেন পড়াশোনা করেন নাই। এরপরে হচ্ছে যে স্টাডি গ্যাপ থাকলে ভিসাটা দেয় কিনা? অনেকের এটা কমন কোয়েশ্চেন যে ভাই আমার তো স্টাডি গ্যাপ আছে। তো এম্বাসি আমাকে ভিসাটা দিবে কি দিবে না? তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের অনেক এক্সাম্পল আছে যারা ৪ বছরের, ৫ বছরের, ৬ বছরের স্টাডি গ্যাপ ছিল বা ৭ বছরের স্টাডি গ্যাপ ছিল। এরকম স্টুডেন্টরা রাশিয়াতে আসছে। এরকম বিষয় সাথে আসছে। তারা কিভাবে আসছে? তারা ইন্টারভিউটা ভালো দিছে, তারা তাদের পারফরম্যান্সটা ভালো দেখাইছে এবং তারা বোঝাতে সক্ষম হইছে কাউন্সিলরকে যে, "না, আমি আপনার দেশে গিয়ে পড়াশোনা করব। আমি চাচ্ছি পড়াশোনা করার জন্য। আর আমাকে যদি সুযোগটা দেন তাহলে আমি পড়াশোনা করব এবং পড়াশোনা শেষ করে বাংলাদেশে আমি চলে এসে আমি বাংলাদেশে আমার দেশের জন্য আমি কাজ করব।" আর আরেকটা হচ্ছে যে সে তার স্টাডি গ্যাপটা সে সেখানে দেখাইছে এবং সে সেইটার মানে পেপারস পর্যন্ত দেখাইছে যে, "না, আমি এখানে এই প্রতিষ্ঠানে জব করছি বা আমি ব্যবসা করছি। তো আমি এখন চাচ্ছি পড়াশোনা করার জন্য।" আর স্টাডি গ্যাপ নিয়ে ভিসা হয় কিনা? ওটা তো বললামই যে ভিসাটা হয়।
আপনার পারফরম্যান্সের উপরে। এখন আপনি স্টাডি গ্যাপ আপনার আছে, বাট আপনি আম স্টাডি গ্যাপে আপনি গ্যাপ, ইন্টারভিউ এর ভিতরে আপনি গ্যাপ। মানে ইন্টারভিউ এর ভিতরে আপনি মানে হইল না। তখন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ভিসাটা হবে না। আর স্টাডি গ্যাপ থাকা অবস্থাতে ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে কিনা? হ্যাঁ, ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। এইজন্যই তো বলতেছি। ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, বাট ভিসা গ্যারান্টিটা আপনাকে, ভিসার যে গ্যারান্টি এটা আপনাকে কেউ দিতে পারবে না। যে বলবে আপনাকে ভিসা দিবে 100% না, কেউ পারবে না। স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করবে, বাট ভিসা দিবে কিনা সেটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। সেটা একান্তই হচ্ছে কাউন্সিলর বা এম্বাসির উপর ডিপেন্ড করবে। আপনার ডকুমেন্টস এবং হচ্ছে আপনার এটাকে কি বলে? আপনার ডকুমেন্টস এবং আপনার ইন্টারভিউর উপর। তো আশা করি বুঝতে পারছেন স্টাডি গ্যাপ নিয়ে আমরা আলোচনা করলাম। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য এবং সুন্দরভাবে বোঝানোর জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা যা জানলাম সেটা আমরা চেষ্টা করব বোঝার জন্য। আর যারা ভর্তি হতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সেপ্টেম্বর, অক্টোবরের জন্য অলরেডি অ্যাডমিশন করতেছি এবং বেশি সময় নেই। অ্যাডমিশন হলে হয়ে যান। নাহলে পরে আবার সেই ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।